কিন্তু কার্তিক এসে যে আমার মন ভালো করে দেবে আমি ভাবতেই পারি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে সকাল থেকে মন মেজাজ ভালো ছিল না, অনেকটা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তাই আর সকাল থেকে আমি ব্লগই বানাইনি। কিন্তু এখন আমি ব্লগটা বানাচ্ছি। এখন রাত 12:30 বাজে, ঠিক আছে। সকাল থেকে আমি ব্লগ বানাইনি, কিন্তু এখন রাত 12:30 বাজে, কিন্তু আমি এখন ব্লগ বানাচ্ছি। এটার একটাই কারণ, যে বলে না কপালে ভগবানের প্রসাদ থাকলে ঠিক চলে আসে, আমাদের সেই অবস্থা হয়েছে। তো আজকে কার্তিক পূজা। তো আজকে কার্তিক পূজাতে আমরা একটা জায়গায় নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়িতে। তো আমার দাদা যেহেতু বিয়েলো, তো ও সারা দিন লোক লেগে রয়েছে, ঘরের লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, কার এটায় প্রশ্ন, কার ওটায় প্রশ্ন, কার সেটায় প্রশ্ন, বিয়ে মানে লেগেই রয়েছে। তো আমরা যেতে পারিনি ওই কারণে, এত লোক আসছে ঘরে। তো এখন কি হয়েছে, এখন এত রাতের বেলা ওরা এসে, ওদের জাস্ট পুজো শেষ হলো আর কিছুক্ষণ আগে, কারণ ওদের যজ্ঞ হচ্ছিলো, অনেক কিছু ছিল। তো কার্তিক পুজোর জাস্ট রিসেন্টলি শেষ হলো ওদের। তো এখন এসে ওরা আমাদেরকে ভোগের প্রসাদ দিয়ে গেল। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এটা ভোগের প্রসাদ। আর এটার মধ্যেও কিছু না কিছু আছে, এগুলো খুলে দেখতে হবে যে কি আছে। আপনাদেরকে একটা একটা করে খুলে আমি নিশ্চয়ই দেখাবো যে কি আছে। ততক্ষণে আপনারা কমেন্টে বলুন তো যে এর মধ্যে কি থাকতে পারে, কমেন্টে লিখুন তো, দেখি আপনাদের কমেন্টের সাথে এটা ম্যাচ খায় কিনা। আর এটার মধ্যে, আর মায়ের আনন্দটা তো দেখুন, এই দেখুন মায়ের আনন্দ দেখুন। মা কি বলছে বলো, ভাবনি না তুমি? বলো বলো বলো। না না আমি ভাবিনি। ভাবনি? কি ভাবনি? এখন মা নাটক দেখছে, সিরিয়াল দেখছে। বাবা এই যে ফিরেছে। দাদা, মা তো ভাবেনি যে এরকম কিছু হবে বলে, তুই কি ভেবেছিস? আমি কাজগুলো শেষ করে সেটা ভাবছি। দেখুন কত খাটাখাটনি করছে, দেখুন। ওর এই খাটনির জন্য আপনারা তো একটা লাইক দিন ওকে। বাচ্চা সব আছে তো, সেদিকে চলে গেছে। ওর এই খাটনির জন্য একটা লাইক হয়ে যাক, এই এত খাটনির জন্য। সকলে আনসাবস্ক্রাইব করে দিন। না না, এটা আমি করতে বলিনি। এত খাটনি করছে ছেলেটা, তার জন্য তো একটা তো লাইক হওয়াই যায়, তাই না? একটা তো লাইক দেওয়াই যায়। তো আমরা খুব হ্যাপি। এবার আপনাদেরকে আমি খুলে দেখাবো যে এর মধ্যে কি আছে। ক্রমশ প্রকাশ্য, সবই ক্রমশ আর প্রকাশ্য, ঠিক আছে। দাঁড়ান। তো বন্ধুরা, এটা তো আমি ফার্স্টেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি খিচুড়ি, আর উপরে কিছু একটা আছে, সেটা আমি ঠিক জানি না কি আছে। আপনারা জানলে আপনারা কমেন্টে লিখুন এটা উপরেরটা কি আছে, আমি ঠিক বলতে পারবো না। তো বাকিগুলো যেটা আমি কমেন্টে লিখতে বলেছিলাম, জানি না আপনারা লিখেছেন কি লিখেননি, আপনারা নিশ্চয়ই ল্যাটখড়ি হবেন যে লিখবেন না। যাই হোক, তো আরেকটা জারগুলোতে যেইগুলো ছিল সেগুলো আমি দেখাচ্ছি। কিন্তু আপনারা প্লিজ এই অলসতার কাজটা না করে কমেন্টে দয়া করে লিখে জানিয়ে দিন যে কি কি আছে, তবে তো বুঝবো আপনারা অলস নন। আমার তো মনে হয় আপনারা অলস। ঠিক আছে, ছেড়ে না, আমিও অলস সেখানে। আচ্ছা, এখানে দেখুন, এখানে আছে হচ্ছে এইগুলো। টানটানা, ফ্রাইড রাইস, এটাও ফ্রাইড রাইস। আলুর দম, এটাও আলুর দম। পায়েস, এটাও পায়েস। তো এইগুলো দিয়েছে। আর এটা ভোগের প্রসাদ। ভোগের প্রসাদের নিচেও কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা মুড়ির মোয়া দেখতে পাচ্ছি। ও, এটার নিচেও আছে বন্ধুরা। এদিক দিয়ে আমি শসা, এইগুলো দেখতে পাচ্ছি। শসা দেখতে পাচ্ছেন, কিছু একটা চাল মাখা মতো, নারকেল, কমলা লেবু। তুলে আমি দেখাতে পারতাম, কিন্তু তুলতে গেলে যদি কিছু পড়ে যায় তাহলে মা আমাকে খুব ঢাডানি দেবে, তাই আর কি আমি তুলে দেখাতে পারছি না। তো সারাদিন ব্লগ না বানিয়েও মনটা এত লাস্টে এসে ভালো হয়ে যাবে, মানে একটু মন মরা হয়েছিলাম। যাই হোক, আজকে কার্তিক পুজো বলে কথা, তো এখন মনটা খুব ভালো হয়ে গেল, খুব 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 ভালো হয়ে গেল। আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো হয়ে গেল। তো আমরা এগুলো খাই, আর আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন অবশ্যই।
আর দেখে তো আমরা খেতে বসে যাই, অনেকটা রাতও হয়েছে, তো খেতে বসে যাওয়া আমাদের পক্ষে উচিত, কিন্তু আমাদের রাতেই সব কিছু, আমরা রাত করেই একটু খাই। যাই হোক, তো আমরা খেতে বসে যাচ্ছি, তারপর দেখছি। আপনারাও খেয়ে নিন, অবশ্য আপনাদের তো খাওয়া হয়ে গেছে, এত রাত করে তো আর নিশ্চয়ই আপনারা কেউ খাবেন না, আপনাদের খাওয়া হয়ে গেছে। তো সাথে থাকুন, আমাদের খাওয়া দেখতে থাকুন, ঠিক আছে? জানি আপনাদেরও ইচ্ছে করবে, কিন্তু দেখেও পেট ভরে, বুঝেছেন? ভাই এমনি আমি ভগবানের প্রসাদ খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে ভগবানের প্রসাদ খেতে, ভগবানের ভোগ খেতে আমার এত ভালো লাগে, এটা যেন আমার কাছে সব খাবারের থেকে যেন ফেভারিট, ভগবানের ভোগ। তো আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হবে। কার্তিক স্বয়ং এসে আমার মন ভালো করে দিয়ে চলে যাবে। কার্তিক নয়, কার্তিক ঠাকুর হবে, কিন্তু কার্তিক এসে যে আমার মন ভালো করে দেবে আমি ভাবতেই পারিনি। কার্তিক ঠাকুর এসে যে আমার মন ভালো করে দেবে আমি এটা ভাবতে পারিনি। আপনিও না কিন্তু। তো যাই হোক, খুব খুব মজা পেয়েছি, আর খুব আনন্দে আছি। মানে সকাল দিয়ে যে আমার মনটা খারাপ ছিল, সেই মনটা আমার এক নিমেষে ভালো হয়ে গেল। এরকম ভালো আপনাদের সাথে কি হয়? মানে আপনাদেরও কি সকালবেলা থেকে মন খারাপ থাকলে হুট করে একটা কারণের জন্য কি মন ভালো হয়ে যায়? তাহলে সেটাও জানাবেন কিন্তু আমাকে।